৭৫টি কুমির দিয়ে শুরু, এখন বছরে আয় ১৫ কোটি। বলছিলাম ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতির বেড় গ্রামের কথা। এখানে দেশের প্রথম বাণিজ্যিক কুমির চাষ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে ২০০৪ সালে। ৭৪টি প্রাপ্তবয়স্ক কুমির নিয়ে যাত্রা শুরু করা এই ফার্মের ছোট বড় কুমির রয়েছে প্রায় ৩৫০০। প্রতিষ্ঠানটি ২০১০ সালে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে হিমায়িত কুমির পাঠানোর মধ্য দিয়ে তাদের রপ্তানি কার্যক্রম শুরু করে। গত ৪ বছরে এই প্রকল্প থেকে ১২৫৬টি কুমিরের চামড়া রপ্তানি করা হয়েছে। জার্মানি হাইবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় $১ লক্ষ ৬৯ হিমায়িত কুমির রপ্তানি করা হয়। খামারের ব্যবস্থাপক গণমাধ্যমকে জানান, কুমিরের প্রজনন মৌসুম এপ্রিল থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ বর্ষাকালে। প্রজননের ১ সপ্তাহের মধ্যেই ডিম দেয় এরা। প্রাপ্তবয়স্ক একটি কুমির গড়ে ৫০ থেকে ৬০টি ডিম পাড়ে। ডিম সংগ্রহ করে রাখা হয় আন্তর্জাতিক মানের ইনকিউবেটরে, কারণ বাচ্চা ফোটানোর জন্য আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ৮০ থেকে ৮৫ দিন। ডিম ফুটে কি কুমির জন্ম হবে তা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা যদি ৩২ ডিগ্রির বেশি হয় তাহলে পুরুষ বাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর কিছুদিন ছোট ছোট হাউসে রাখা হয় এদের, যেগুলোতে ধাপে ধাপে নিবিড় পরিচর্যার মাধ্যমে হ্যাচারিতে স্থানান্তর করা হয়। কয়েক মাস পরিচর্যা করার পর বাচ্চাদের পৃথক পৃথক পুকুরে স্থানান্তর করা হয়। নিয়মিত পরিচর্যায় ৩ থেকে ৪ বছরেই চামড়া সংগ্রহ করা উপযুক্ত হয় বাচ্চাগুলো। কুমিরের রোগ বালাই নেই বললেই চলে। কুমিরের ছোট বাচ্চাদের প্রতিদিনই খাবার দিতে হয়। বাচ্চাদের খাবার হিসেবে দেওয়া হয় মাংসের কিমা, আর বড় কুমিরের খাবার দেওয়া হয় সপ্তাহে ১ দিন। মুরগির মাংসের পাশাপাশি গরুর মাংস ও মাছ দেওয়া হয় খাবার হিসেবে। উদ্যোক্তারা জানান, ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ১০০০ কুমিরের চামড়া রপ্তানি করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই ফার্ম থেকে কুমিরের মাংস, চামড়ার দাঁত ও হাড় রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে। খামার কর্তৃপক্ষের গণমাধ্যমে দেওয়া তথ্য মতে, কুমিরের চামড়ার রপ্তানির একটি বড় বাজার হল জাপান। জাপানের বর্তমান বাজারে প্রতি বর্গফুট চামড়ার রপ্তানি হয় মাত্র $১২। একটি কুমির থেকে ৪৫ থেকে ৫০ ফুট চামড়া পাওয়া যায়। সেই হিসেবে একটি কুমিরের চামড়া প্রকারভেদে $৬০০ বিক্রি করা হয়। গত ৪ বছরে কুমির রপ্তানি থেকে আয় করেছে ৬০ কোটি টাকার উপরে, বছরে প্রায় ১৫ কোটি টাকা। প্রতিবেদনে আরো বলা হয়, প্রায় ১৪ একর জমির উপর গড়ে তোলা হয় প্রকল্পটি। এর মধ্যে ৪ একর জমি কেটে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয় ১৪টি পুকুর। বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে ২০০৪ সালে প্রকল্পটি অনুমোদন পায়। মালয়েশিয়ার সারোয়ার থেকে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে আনা হয় ৭৫টি কুমির। তখন কুমিরগুলোর বয়স ছিল ১০ থেকে ১৪ বছর। লম্বাই ছিল ৭ থেকে ১২ ফুট। আমদানিকৃত কুমিরের মধ্যে ১৫টি ছিল পুরুষ। বর্তমানে এই খামারে কুমিরের সংখ্যা প্রায় ৩৫০০। খামার ব্যবস্থাপক আরো জানান, এই খামারে কুমিরের উৎপাদন প্রতি বছরই বাড়ছে। স্ত্রী কুমিরের তুলনায় পুরুষ কুমির দ্রুত বাড়ে, তাই পুরুষ কুমিরের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বেশি। খামারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৬০ জন কর্মী কাজ করে থাকে। কুমির চাষের কারণে হাতির বেড় গ্রামটি এখন কুমিরের গ্রাম নামে পরিচিতি পেয়েছে।